হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কোড প্রো ব্রো। আই এম ব্রো হিয়ার। অন্যদের মতন আজকেও নতুন ভিডিওতে স্বাগতম। আমরা মোটামুটি সবাই ডেভেলপার এবং আমরা যাই বলেন না কেন আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করি অথবা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করি। তো নতুন কোনো ডেভেলপার বা প্রোগ্রামার হইতে ইচ্ছুক কাউকে জিজ্ঞাসা করলে যদি আপনি বলেন যে আপনি কি হইতে চান, সে হয়তো বলবে যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন ডেভেলপার অথবা ওয়েব ডেভেলপার। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সফটওয়্যার যেটা বলেন সেইটা ডেভেলপার খুব কম থাকে। আহ, বেশিরভাগ সবাই ওয়েব ডেভেলপার হইতে চায় এবং এখন ট্রেন্ডিং হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন। যেমন আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ইউজিং জাভা বা নেটিভ মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি আমাদের চ্যানেলে। তো অনেকে এরকম ট্রেন্ডিং টপিক শিখতে চায়। তো আপনি হয়তো একটু ইউনিক কিছু শিখতে চান বা আপনার ফ্রেন্ডদের মাঝে আপনি হিরো হইতে চান। এরকম হয় না যে আপনি চান যে না আপনার ফ্রেন্ডদের মাঝে আপনি হিরো, একটু ভাবটাব নিলেন যে না আমি একটা নতুন জিনিস জানি। তো সেই জন্য আমরা আজকে শুরু করছি যে আপনি কিভাবে একটা ইউনিক জিনিস করতে পারেন। যেমন ইউনিক জিনিসের মধ্যে আমরা কিন্তু খুব বেশি ইউজ করি সেটা হচ্ছে ক্রোম। তো ক্রোমে আমরা অনেক এক্সটেনশন ইউজ করি আমরা ডেভেলপার হিসেবে। তো আমরা কিন্তু ক্রোম এক্সটেনশন ডেভেলপ করতে পারি খুব সহজেই। তো আজকে আমরা একটা সিম্পল ক্রোম এক্সটেনশন বানাবো। যেমন এখানে আমি বানাইছি, দেখেন র্যান্ডম জোকস নামে একটা বানাইছি। তো এখানে ক্লিক করলে একটা র্যান্ডমলি জোকস দেখায়, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে এই জোকসগুলো চেঞ্জ হয়। এখানে ক্লিক করবেন, আপনার এই জোকসগুলো চেঞ্জ হবে। তো এই জোকসগুলো আসলে একটা অ্যারের মধ্যে আছে, তো এগুলো আপনি ডাইনামিক করলে ডাইনামিক হবে। তো এটার জন্য আপনাকে জানতে হবে সিম্পল কিছু জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস। জানলে মোটামুটি আপনি ক্রোম এক্সটেনশন ডেভেলপার হইতে পারবেন বা শিখতে পারবেন। তো আমরা আজকে একদম সিম্পল এই ডেভেলপমেন্টটা করব, যে শেখার জন্য আসলে আমরা এই বিষয়ে কাজ করতে পারি কিনা আপনাদের একটা ফিডব্যাক নেওয়ার জন্য। তো চলেন আমরা এই কাজটা শুরু করি। শুরু করার জন্য আমাদের ফার্স্ট কি করতে হবে, ভিএস কোড ওপেন করতে হবে। তো আমি একটা ফোল্ডার ওপেন করি। তো ওপেন ফোল্ডার ওপেনের জন্য আমি আপাতত এইখানেই রাখি যে ক্রোম এক্সটেনশন। এখানে আমি জাস্ট একটা ট্রাই করছিলাম। তো এখানে আমি লিখি আওয়ার পাস্ট সি সিএক্স লিখলাম ক্রোম এক্সটেনশন। তো আমরা এই ফোল্ডারটা সিলেক্ট করব, এটা জাস্ট ওপেন করে নিলাম। তো আমাদের ভিএস কোডে এটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আমাদের কিছু বেসিক জিনিস সেট আপ করে নিতে হবে। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট যেটা লাগবে। তো ইয়েস, তো ফার্স্ট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড ইউজ করে থাকি। তো যারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার না তারা হয়তো বুঝতে পারবে না। তো আমরা ইউজ করে থাকি কিছু পারমিশন বা আমাদের সকল ইনফরমেশন স্টোর করার জন্য একটা জেসন ফাইল ইউজ করে থাকি। তার নাম কি থাকে, ম্যানিফেস্ট। তো ম্যানিফেস্ট ডট জেসন নামে একটা ফোল্ডার বানাবো। আমাদের যে ইউআইটা থাকবে, তো আমরা জানি যে ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব ব্রাউজার গুলাই যেগুলো দেখায় সেটা অ্যাকচুয়ালি এইচটিএমএল এর একটা স্ট্রাকচার থাকে, সিএসএস ব্যাক এন্ডে থাকে। তো অনেক ফ্রেমওয়ার্ক থাকে যেগুলো আপনার ঘুরে ফিরে এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্টই থাকে ব্যাক এন্ডে। যত যাই বলেন না কেন ওয়েব অ্যাপ্লিকেশন এইভাবে আসলে রেন্ডার হয়। তো সেজন্য আমরা এখন সিম্পল একটা এইচটিএমএল ফাইল দেবো। তো এইচটিএমএল ফাইলটার নাম আমি দিই পপ আপ, পপ আপ ডট এইচটিএমএল। তো পপ আপ দিলাম কারণ আমরা আমাদের এটা ছোট্ট করে এক কানিতে দেখাচ্ছে, তো এটা পপ আপ উইন্ডো দিয়ে একটা। তো এটা নিলাম, তো এইচটিএমএল পপ আপ নিলাম। তো এটা ডিজাইন করার জন্য আমাদের একটা সিএসএস ফাইল লাগবে। তো আমরা যথাসম্ভব যেটা নিয়েই ডট সিএসএস। তো আমরা স্টাইল ডট সিএসএস নিলাম এবং এইটা যে ফাংশন গুলো আছে যে আমার জোকসটা ফেচ হচ্ছে বা জোকসটা শো করতেছে সেইটা, এবং ক্লিক করলে যে র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে সেটার জন্য আমাদের কি লাগবে, একটা জাভাস্ক্রিপ্ট লাগবে, পপ আপ ডট জেস। ওকে, তো আমাদের ফুল সেট আপ শেষ। এখন আমরা কি করব, এইগুলো স্ক্রিপ্টিং করব বা আমরা ডেভেলপ করব। আমরা এটা ডেভেলপ করার জন্য ফার্স্ট আমাদের কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই যে ম্যানিফেস্টের মধ্যে কিছু জিনিস আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমরা দেই ফার্স্ট দিব হচ্ছে আমরা ফার্স্ট দেব ম্যানিফেস্ট ভার্সন। ম্যানিফেস্ট ম্যানিফেস্ট ভার্সন
ম্যানিফেস্ট ভার্সন আমরা এখানে দিতে পারি 3 দেই, ম্যানিফেস্ট ভার্সন 3। তারপর আমাদের নেম দিতে হবে, নেম। আমার কো পাইলটে অলরেডি দেখাচ্ছে, তো মাই এক্সটেনশনের জায়গায় এখানে আমরা এটা দিয়ে হচ্ছে জক্স, জোক স্পিকার। তো তারপর আমরা এখানে দেবো আছে ভার্সন। তো এখানে দিলাম ভার্সন 1.0, যেহেতু এটা আমাদের ফার্স্ট ভার্সন, এটা আপনি অন্য কিছুও দিতে পারেন। এটা আপনার ভার্সন লিখতে পারেন 1.0 বা 0.001, 1.1, এরকম আপনি এটা দিতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে আমরা ডেসক্রিপশন দিব। তো আমরা এখানে দেখলাম যে ডেসক্রিপশন এ সিম্পল জোক পিকার এক্সটেনশন, ঠিক আছে। তো আমাদের এইগুলো শেষ। এখন আমাদের একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে আমাদের কি হতে চাচ্ছে, যে আমরা ডিফল্ট ভাবে যে পেজটা দেখাবে সেই পেজটা নেভিগেট করে দিতে হবে। আমাদের এক্সটেনশনে অনেক কিছুই থাকতে পারে, তো সিম্পল আমাদের এখন আছে কি একটা এইচটিএমএল যেটা আমার ক্রোমে দেখাবে, ঠিক আছে। তো সেইটা আমরা ডিক্লেয়ার করব। সেটা ডিক্লেয়ার করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা প্রপার্টি আছে অ্যাকশন। আমাদের কি অ্যাকশনটা হবে, ঠিক আছে, সেইটা এটা কার্লি ব্রেসের মধ্যে আমরা কি করব, এই এই যে ডিফল্ট পপআপ ডট এইচটিএমএল, ঠিক আছে। তো আমার এইখানে এই যে নেভিগেট করাই দিলাম কোনটার সাথে, আমাদের যে এই ফোল্ডারটা আছে না এইটার সাথে, ঠিক আছে। তো এটা আমি জাস্ট এখানে নেভিগেট করে দিলাম, ওকে। নেভিগেট করা শেষ। তো আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আমাদের কিছু জিনিস পারমিশন নিতে হয়, যেমন পারমিশন। তো আপাতত পারমিশন এটা আমি ফাঁকা রাখি, কারণ আমাদের আপাতত কোনো পারমিশন লাগবে না, ঠিক আছে। তো এখানে এটা আপাতত ফাঁকাই থাক। আহ, এইখানে ইরর দেখাচ্ছে কারণ এখানে আমরা একটা কমা মিস করেছি, ওকে। তো আমাদের এইখানে এটা ফাঁকাই থাক। আমাদের পারমিশনটা আসলে কি আমি বলি, আপনারা যদি কাজ করে থাকেন, সেটা হচ্ছে আমাদের পারমিশন কিছু কিছু ক্ষেত্রে লাগবে। যেমন আমরা যখন কোনো ওয়েবের স্টোরেজ নিতে চাই, যে আমরা আমাদের যে ইউজার আছে তার স্টোরেজটা ইউজ করতে চাচ্ছি তার পিসির, তো সেজন্য আমাদের স্টোরেজ পারমিশন লাগতে পারে। বা তার আমরা অনেক কিছু, তার ক্যাশ ফাইল আমরা চাচ্ছি, বা তার ব্রাউজ যে কুকিগুলো আছে সেটা চাচ্ছি, অথবা তার অ্যাডমিনিস্ট্রেটর যেসব পারমিশন আছে, যে সে আহ, সেটা দিবে, কিন্তু সে নোটিফাই হবে যে না আমি এটা দিতে চাচ্ছি কি চাচ্ছি না, তো সেই জন্য। তো এর এই পারমিশন গুলো এখানে লেখা হয়। আমরা যদি অ্যাডভান্স কখনো কাজ শুরু করি, তো এই পারমিশন গুলো তখন দেখব। তো এখন আমরা এইচটিএমএল ফাইলটা সেট আপ করবো। এইচটিএমএল আমাদের জাস্ট কি থাকবে, আচ্ছা এখানে আমরা HTML5 যেটা আছে আমরা এই স্ট্রাকচারটাই নিয়ে নিই, ওকে। আমরা এই স্ট্রাকচারটা নিলাম। নেওয়ার পরে আমাদের কিছু জিনিস এখানে লাগবে না, যেমন আমাদের ভিউ পোর্ট ডিভাইস উইথ এটা লাগবে না, এটাও আমরা আপাতত অফ রাখবো। তো এই হেডারে আমরা জাস্ট টাইটেলটা নিব। আমাদের টাইটেল কি, র্যান্ডম জোকস। র্যান্ডম র্যান্ডম জোক র্যান্ডম জোকস আমাদের টাইটেল। এখন আমরা একটা লিঙ্ক করাইতে হবে আমাদের যে এই যে জেএস অ্যান্ড যে আছে কি বলে সিএসএস ফাইলগুলো আছে, এইগুলো তো আমাদের চিনাইতে হবে, তাই না। তো সেই জন্য আমরা কি করব, লিঙ্ক করাবো। তো আমরা লিঙ্ক করানোর জন্য কি করি, লিঙ্ক রেল স্টাইল, স্টাইল শিট আমাদের নাম কি, স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। আমরা একটা কাজ করি, এটার একটা টাইপ দিয়ে দিই, টাইপ ইকুয়াল টু, এটা টাইপ হচ্ছে টেক্সট সিএসএস, ঠিক আছে। তো
এগুলো কিন্তু একদম বেসিক, আপনার এইচটিএমএল যে স্ট্রাকচারটা আছে সেইটাই। আমি কিন্তু এইখানে মানে খুব অ্যাডভান্স কিছু করতেছি এমন কিছু না, আমি জাস্ট একটা এইচটিএমএল পেজ সাজাচ্ছি। তো এইটার ডিজাইন আপনার কাছে, আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি ডিজাইন করবেন। ওকে, তো আমাদের হেডের কাজ শেষ, এখন আমরা কাজ করব বডিতে। বডিতে একটা কাজ করে আমরা একটা ডিভ নেই, একটা ডিভ নেই। তো ডিভের মধ্যে আমাদের একটা প্যারাগ্রাফ নিতে হবে। ডিভের মধ্যে আমরা নিলাম একটা প্যারাগ্রাফ, আর আমাদের থাকবে একটা বাটন, সেটা প্যারাগ্রাফের বাইরে। ঠিক আছে। তো এখন ডিভের মধ্যে আমরা একটা কাজ করি, ডিভে একটা আইডি দেই। আইডি ইকুয়াল, এটা হচ্ছে আমাদের যে জোকস আছে না, জোকস, জোক কন্টেইনার। আমাদের এর মধ্যে আসলে কি আছে, জোকস গুলো আছে। তো জোকস কন্টেনারের মধ্যে আমাদের প্যারাগ্রাফ আছে, তো প্যারাগ্রাফের মধ্যে তো আমার যে একটা র্যান্ডম জোকস আসবে সেটাও সেট করতে হবে। তো এটার একটা আইডি দিয়ে দিই, এইটার আইডির নাম হচ্ছে জোকস। ওকে, জোক। ওকে, যেহেতু একটা সিঙ্গেল সেহেতু জোক। এখন আমাদের যে সময় লোড নিবে তখন আমাদের ডিফল্ট একটা লোড এইখানে দেখাবে, সেটা হচ্ছে লোডিং জোক, লোডিং জোক, লোডিং যোগ। তো লোডিং যোগ নামে আমাদের যদি লোড হইতে লেট হয় কোনো কারণে তাহলে এখানে হবে। তারপরে আমরা এখানে কি নিতে চাইলাম, একটা বাটন, যে আমাদের যে বাটনটা ছিল সেটা। তো বাটন এখানে নিলাম, তো আমরা এখানে এটার নাম আগেরটার মতন করে দিই। সরি, ক্যাপস লক অন হয়ে আছে। গেট গেট অ্যানাদার জব। ওকে, তো এখন আমাদের এইখানকার কাজ শেষ। আমরা সিম্পল একটা কন্টেইনার নিলাম, নাম দিলাম যোগ কন্টেইনার। আমরা এইখানে আইডি নিলাম প্যারাগ্রাফে, সেটার নাম দিলাম হচ্ছে যোগ, এন্ড এইখানে একটা লেখা দিলাম যে লোডিং জোকস, এবং একটা বাটন নিলাম যেটাই দিলাম হচ্ছে গেট অ্যানাদার জব। এখন আমরা স্ক্রিপ্টিং করতে পারি। স্ক্রিপ্ট পপ আপ ডট জেএস, এটা আছে, এটা এই যে আমাদের এই জেএস ফাইলটা এখানে জাস্ট আমরা কি করলাম, লিঙ্ক করাই দিলাম। ঠিক আছে, এই ছাড়া আর কিছুই করি নাই। তো আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই র্যান্ডম জোক যেটা আছে এটা ক্রোমে লোড করাইতে পারি। ক্রোমে লোড করানোর জন্য আমরা ক্রোমে যাব, যাওয়ার পরে এইখানে দেখেন আমরা আসবো ম্যানেজ এক্সটেনশন। ম্যানেজ এক্সটেনশনে আসার পরে আমাদের ফার্স্ট করতে হবে কি, এখানে যে ডেভেলপার মুডটা থাকবে এটা অন করতে হবে। তো আমরা এই যে এটা অন করে নিলাম। ডেভেলপার মুড অন করার পরে দেখেন এখানে লোড, আনপ্যাকড, প্যাকড এক্সটেনশন অ্যান্ড আপডেট। তো প্যাক এক্সটেনশন এগুলো আপনার হচ্ছে যে এক্সটেনশনগুলো আমরা যে এক্সপোর্ট করি সেইগুলো, আর লোড আনপ্যাকড হচ্ছে আমরা যেইগুলো ডিফল্টভাবে একটা ফোল্ডারে করতেছি সেই ফোল্ডারটা জাস্ট সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এই যে এখানে এটা করলাম না, যে আওয়ার ফার্স্ট সিএক্স, তো এটা দিলে এখানে আপনার আপলোড হওয়ার কথা। তো কি দেখাচ্ছে, মিসিং ম্যানিফেস্ট ভার্সন কি ইজ ভ্যালু মাস্ট বি ইন্টিজার এদার 2 or 3, সি ডেভেলপার ক্রোম এক্সটেনশন। ওকে, তো আমাদের এখানে একটা ইরর আসতেছে, আমরা দেখি ইররটা আমাদের কি। তো আমাদের ম্যানিফেস্টের ইরর দেখাচ্ছে, তো ম্যানিফেস্ট ভার্সন আমরা এখানে তো 3 দিয়েছি, তাহলে তো আমাদের এখানে কোনো ভুল হওয়ার কথা না। ওকে, load and pack, manifest, manifest manifest manifest.js,
ওকে, এইখানে আমরা এই যে বানান ভুল করেছি, ম্যানিফেস্ট ম্যানিফেস্ট দিয়ে ফেলেছি। এখন আমরা লোড করি। আসলে এরকম সিম্পল ভুল হইতেই পারে, এটা ব্যাপার না। তো দেখেন আমাদের এইখানে যোগ পিকারটা চলে আসছে। আসার পরে এখন আমরা যদি এইখানে যাই, আমাদের এটার নাম কি, যোগ পিকার। যোগ পিকার এই যে আমাদের এইখানে আসছে। তো লোডিং যোগ, গেট অ্যানাদার যোগ, ঠিক আছে। এখানে আমাদের বাটনও আসছে এবং এখানে লেখাও আসছে লোডিং যোগ। তো আমাদের এখানে একটা বানান ভুলের জন্য আসলে যে মেনি লিখছিলাম, এটা মানি হবে। তো এটার জন্য আমাদের এর জায়গায় এই জন্য ভুল হয়েছিল, ঠিক আছে। তো এগুলো আসলে খেয়াল রাখতে হবে, এগুলো যেহেতু কিওয়ার্ড। তো কিওয়ার্ড আসলে ভুল করলে তো আপনার আসবে না, এটাই স্বাভাবিক। সরি ভুল হওয়ার জন্য। যেহেতু আমি লাইভে করতেছি, আমি আসলে এডিট করার আইলসামির জন্য আসলে সবসময় লাইভেই ট্রাই করি। এখন আমরা দেখব যে আমাদের যে অ্যাপ্লিকেশনের ফাংশনালিটি বা আমরা অ্যাপ্লিকেশনের জোকসগুলো দেখাতে চাই সেইগুলো কিভাবে দেখাবো। তো সর্বপ্রথম আমরা যেটা করবো, একটা অ্যারে নিব। এইখানে আমি কিছু জোকস গুলো জাস্ট এখানে কপি পেস্ট করে দিলাম। ওকে, এখন আমাদের করতে হবে কি, একটা ফাংশন তৈরি করতে হবে। যেমন আমরা একটা বাটন দিয়েছি, সেই বাটনটাই কি প্রেস করলে র্যান্ডমলি আমাদের এক একটা জোকস দেখাবে। তো র্যান্ডমলি পিক করার জন্য আমরা একটা ফাংশন বানাবো। তো এখানে কি করবো, ফাংশন গেট র্যান্ডম জোক। তো আমাদের র্যান্ডম জোকটা কিভাবে পিক হবে সেটা। তো এখানে আমরা একটা কাজ করি, কনস্ট র্যান্ডম র্যান্ডম ইন্ডেক্স। আমাদের জোকসটা কিভাবে প্রিন্ট পিক হবে, যে র্যান্ডম ইন্ডেক্স নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, সেখানে কি ম্যাথ ডট ফ্লোর, ম্যাথ ডট র্যান্ডম যে ফাংশন আছে সেটা ইন্টু জোকস ডট লেন্থ, আমাদের এখানে যে ইন্ডেক্স আছে সেইটা লেন্থ দিয়ে এই যে মাল্টিপ্লাই করে আমরা এখানে কি বসাই দিচ্ছি। তো আমাদের এখানে বারবার আমরা যখন ক্লিক করব, আমাদের যেটা আছে এইখানে যে কয়টা, সেইটার মধ্যে থেকে কিছু না কিছু আসবে, ঠিক আছে। এইখানে আমি জাস্ট র্যান্ডমলি 5টা জোকস দিয়ে রাখছি, এখানে আপনারা আপনাদের খুশি মতো জোকস দিবেন। ওকে, এটা বানানো শেষ। এখন আমাদের কি করতে হবে, এটা তো রিটার্ন করতে হবে, না হলে তো আমাদের হবে না। রিটার্ন আমরা কি করব, এই যে জোকসের এটার মধ্যে আমরা কোনটা নিচ্ছি, আমাদের যে র্যান্ডম ইন্ডেক্সটা সেইটা নিব। জাস্ট এবার এটা কি করতে হবে, আমাদের একটা ইভেন্টের মধ্যে শো করাই দিতে হবে। যেমন আমরা এইখানে যে এই যে যে প্যারাগ্রাফটা নিয়েছি, এই প্যারাগ্রাফে তো শো হবে, তাই তো। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, একটা ফাংশন তৈরি করতে হবে। তো ফাংশন ছাড়া তো কাজ করে না। তো এখানে আমরা কি করবো, ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার। তো এই ইভেন্ট লিসেনারটা কি, ডম কন্টেন্ট লোড। তো ডম কন্টেন্ট লোডের এইখানে আমরা একটা কাজ করি। ওকে, এখন আমরা কি করবো, এখানে একটা ভ্যারিয়েবল নেই, সেটা হচ্ছে আমরা একটা নিব হচ্ছে বাটনের জন্য। এখানে আমরা দুইটা জিনিস আছে, একটা আছে বাটন এই যে যোগ, আর নিউ যোগ নামে বাটন, আর একটা আছে যোগ প্যারাগ্রাফ। তো একটা প্যারাগ্রাফের জন্য নেব, একটা বাটনের জন্য নেব। তো বাটনের জন্য আগে ফার্স্ট নিব হচ্ছে জোকসের জন্য। তো জো কনস্ট এই যোগ এলিমেন্ট, যোগ এলিমেন্ট, যোগ এলিমেন্ট, সরি বানান এত ভুল হয় কেন, এলিমেন্ট ইকুয়াল ডকুমেন্ট এই যে ডকুমেন্ট ডট এলিমেন্ট বা আইডি, আমাদের যে আইডিটা ছিল এখানে, এই আইডিটা দিয়ে আমরা ফাইন্ড করলাম। ওকে, একটা ফাইন্ড করা শেষ। তারপরেরটা আমরা কি করব, আমাদের যে বাটনটা আছে সেটা নিতে হবে। বাটন ইকুয়াল টু ডকুমেন্ট ডট সেট এলিমেন্ট বাই আইডি। আমাদের এখানে আইডিটা কি, এখানে নিউ জব। জাস্ট এটা কপি পেস্ট করে দিলেই এখানে হবে নিউ জব। তো আমাদের দুইটা জিনিসই ফাইন্ড করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ছোট্ট একটা ফাংশন বানানো, যেই ফাংশনের মধ্যে আমাদের জোকসগুলো র্যান্ডমলি আসবে এবং ডিসপ্লে হবে। তো সেটার জন্য একটা ফাংশন বানাই, ফাংশন ডিসপ্লে
যোগ। তো এইখানে জাস্ট আমরা একটা ফাংশন বানাইলাম এবং এইখানে আমরা যোগগুলো শো করাই দিলাম। ওকে, এখন আমরা কি করব, এই যে ডিফল্ট ভাবে আমাদের কল হবে, এই যে ওপেন করলে পরে যেন এই ফাংশনটা কল হয়, সেই জন্য আমাদের এখন একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা হচ্ছে আগে বাটনটা আমরা ইভেন্ট লিসেনারটা লাগাই। এইখানে আমরা কি করব, বাটনটা ক্লিক করলে আমার এই যে ডিসপ্লে যোগ এটা কল হবে, যে র্যান্ডমলি যেটা দেখাবে সেটা যেন কল হয়। আর এখানে আমাদের কি করতে হবে, যে যে আমাদের ডিসপ্লে যোগটা আছে এটা ডিফল্ট ভাবে যেন ফার্স্ট টাইমে। তো এখানে ইরর দেখাচ্ছে কারণ আমাদের এখানে একটা ব্র্যাকেট মিসিং। এখন আমাদের এটা কমপ্লিট। এখন যদি আমরা তো ক্রোমে আমরা এই যে অলরেডি লোড করেছিলাম আমাদের যে ইররটা দেখাচ্ছিল সেটা, এখন যদি আমরা দেখি ক্রোমে যোগ পিকার, এই যে আমাদের যোগ এইখানে দেখাচ্ছে এবং এইখানে গেট অ্যানাদার যোগ নামে একটা বাটন, এটা ক্লিক করলে আমাদের যোগ চেঞ্জ আছে। তো যোগ চেঞ্জ হওয়ার পরে, সরি, যোগ চেঞ্জ হওয়ার পরে আমাদের এখানে ডিজাইনটা যে কি বিদঘুটে দেখাচ্ছে বা খুব খারাপ দেখাচ্ছে, তো সেই জিনিসটা আমাদের আগে ঠিক করতে হবে। তো ডিজাইন ঠিক করার জন্য আমরা কি করছিলাম, আমরা স্টাইল ডট সিএসএস নামে যে ফাইলটা নিয়েছিলাম এইটার মধ্যে আমাদের এখন কাজ করতে হবে। তো এইখানে আমরা একটা জাস্ট করে দেব কি, এই যে আমাদের বডি বডি এবং আমাদের কি আছে যোগ কন্টেইনার। তো যোগ কন্টেইনারে আমরা একটা আইডি যেহেতু দিয়ে দিয়েছি, তো এখন আমরা কি করব, ফার্স্ট বডির কাজ করি। আমরা লিখি বডি, বডিতে আমরা ফন্ট সেট করি, ফন্ট ফ্যামিলি এরিয়াল দেই, এরিয়াল সেন্স শরীফ। ওকে, আমরা বডিতে প্যাডিং দিতে পারি, প্যাডিং দেব অল সাইডে 10 প্যাডিং দিলাম উইথ 200 পিক্সেল, উইথ 200 পিক্সেল দিলাম এবং টেক্সট অ্যালাইন সেন্টার। তো এখানে আমরা বডিতে কি করলাম, প্যাডিং দিলাম, উইথ দিলাম অ্যান্ড টেক্সট অ্যালাইন। তো আপনারা এখানে অন্য যেগুলো আছে সেগুলো দিতে পারেন। এখন আমাদের কাজ কি, এই কন্টেইনারটা একটা ডিজাইন করব। তো আমরা কি করলাম, যোগ কন্টেইনার। যোগ কন্টেইনার আমরা জানি আইডি কল করার জন্য সিএসএস এ কি করতে হয়, হ্যাশ দিয়ে, হ্যাশ যোগ কন্টেইনার। তো যোগ কন্টেইনারে যোগের একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন দিয়ে দেবো এখানে 10 px 0। ওকে, তো এইটুকুর কাজ শেষ। এখন আমরা যে যে নিউ যোগ যে বাটনটা আছে না, এই বাটনটার কাজ করবো একটু। তো বাটনটার আইডিটাও কপি করলাম, হ্যাশ নিউ যোগ, এটার প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিব হচ্ছে 5 পিক্সেল অ্যান্ড 10 পিক্সেল। ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে দিব হচ্ছে 14 পিক্সেল। কার্সর, কার্সর পয়েন্টার। ওকে, কার্সর দিলাম কি পয়েন্টার। তো এখানে জাস্ট আমরা একটা বেসিক সিএসএস কোড লিখলাম, এখানে কিন্তু এইচটিএমএল সিএসএস এর ক্লাস নিচ্ছি না, আমি জাস্ট ক্রোম এক্সটেনশন বানানো দেখাচ্ছি। আপনাদের যদি এইচটিএমএল সিএসএস রিলেটেডও কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন, এবং যদি ক্রোম এক্সটেনশন ডেভেলপমেন্ট যদি আরও ভিডিও চান বা অ্যাডভান্স ক্রোম এক্সটেনশন কিভাবে বানাবেন সেইগুলো আমাদের জানাইতে পারেন। এখন যদি আমরা ক্রোমে যাই, আমরা যদি ওপেন করি আমাদের যে যোগ পিকার, তো দেখেন আমাদের এইখানে দেখাচ্ছে, ক্লিক করলে আলাদা আলাদা যোগ দেখাচ্ছে। তো এখানে ফন্ট সাইজ আমাদের বেশি নেওয়া হয়ে গেছে নাকি দেখি, আমাদের 24 নেওয়া হয়ে গেছে। এটা যদি আমরা ছোট করে 14 নেই, 14 নিলাম এবং আবারও যদি যাই, তো দেখেন এখন আমাদের এটা সুন্দর দেখাচ্ছে। তো এই পর্যন্ত যদি করতে পারেন আপনি, তাহলে কংগ্রাচুলেশন, আপনি ক্রোম এক্সটেনশন ডেভেলপমেন্টের বেসিকটা অন্তত বুঝতে পেরেছেন। তারপরে আমি একটা রিক্যাপ দিয়ে দিই, সেটা আমরা কি কি করেছি। আমরা ফার্স্ট হচ্ছে 4টা ফাইল ক্রিয়েট করেছি। আমাদের 4টা ফাইলই সবসময় লাগবে এমন না,
আমাদের 10টাও লাগতে পারে, 20টাও লাগতে পারে এইটা। কিন্তু বেসিক আপনার একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে ম্যানিফেস্ট। তো ম্যানিফেস্টের মধ্যে কি থাকে, আমাদের যে ক্রোম এক্সটেনশনের যে এলিমেন্টগুলো সেইগুলো থাকে, যেমন ভার্সন থাকে, আমাদের কত ভার্সন, আমাদের যে নেমটা আছে অ্যাপ্লিকেশনের বা এই এক্সটেনশনটা সেইটা থাকে, ভার্সন তো বললাম, ম্যানিফেস্ট ভার্সন থাকে, ডেসক্রিপশন থাকে আমাদের, তারপর অ্যাকশন কি কি হবে সেইগুলো ডিফাইন করা থাকে, এবং আপনাদের যদি কোনো স্পেশাল পারমিশন লাগে সেইটা থাকে। এবং এই ফাইলটা না থাকলে, এটা যে একটা ক্রোম এক্সটেনশন, সেটা আপনার ডিটেক্টই করতে পারবেন। ওকে, তারপর আমরা এখানে শো করানোর জন্য সিম্পল একটা HTML ফাইল ক্রিয়েট করছি, একদম পপ আপ উইন্ডোজ ডিজাইন করছি। সেটা উইন্ডোজ ডিজাইনের জন্য কি করছি, এই যে উইন্ডো ডিজাইনের জন্য পপ আপ ডট HTML অ্যান্ড স্টাইল ডট CSS এই দুইটা নিয়েছি। তারপর এইখানে আমরা ছোট্ট একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখেছি। সেটা কিসের জন্য, আমরা যে একটা অ্যারের মধ্যে 4টা 5টা জোকস রেখেছি, সেটা র্যান্ডমলি এখান থেকে পিক হবে, এবং পিক হয়ে সেটা কিভাবে ওইখানে সেট হবে সেটা। এখন আপনাদের একটা জিনিস বলি, মজার জিনিস, সেটা হচ্ছে এইখানে যে কাজগুলো করছে এইগুলো কিন্তু আপনারা যারা ভ্যানিলা জেএস জানেন বা র জেএস জানেন, HTML CSS জানেন, এবং আপনারা একটা জিনিস বানাইতে পারেন, তা আপনারা যে কোনো কিছু বানাইতে পারবেন। আপনি যদি একটা কালার পিকার ওয়েবসাইট বানাইতে পারেন, সেইটাকে আপনি ক্রোম এক্সটেনশনেও কনভার্ট করতে পারবেন। আপনি যে পেজটা নিয়েন, মানে ফুল পেজ যেটা হয়, ওইটাকে জাস্ট একটা পপ আপ উইন্ডোজে ডিজাইন করবেন, করে জাস্ট ম্যানিফেস্ট ফাইলের মধ্যে অ্যাড করে দিয়ে আপনার একটু ছোট্ট ফাংশনালিটি লিখবেন, লিখে অ্যাড করে দিলেই হয়ে যাবে। তো আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, তো এইটা যদি করেন, তাহলে কি হবে, আপনার পরে একটা অন্যরকম ইমপ্রেশন তৈরি হবে যে না, আপনি একটা ইউনিক কাজ জানেন, বা আপনি যে গতানুগতিক ইউটিউব দেখে একটা জিনিস শিখলাম, সেই জিনিসটা পেস্ট করে দিলাম, কপি পেস্ট, এমন না যে আপনি না একটা জিনিস নিয়ে রিসার্চ করছেন এবং একটা কাজ শিখছেন, এটা একটা প্রমাণ হবে। তো এই ধরনের ভিডিও বা ক্রোম এক্সটেনশন ডেভেলপমেন্টের ভিডিও যদি আরও চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। অনেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ, তো আমি অনেক দিন পরে পরে পেজের ইনবক্স চেক করি, এবং তখন চেষ্টা করে থাকি যে সবাইকে রিপ্লাই দেওয়া। কমেন্টে জানাবেন, তাহলে অবশ্যই আমি সাথে সাথে রিপ্লাই দেবো, কারণ আমি কমেন্ট বক্স রেগুলারলি চেক করে থাকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।